عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين. والحمد لله رب العالمين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. যারা পারেন আমার সাথে মোহাম্মত তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إلى آخر الآيات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মধু মদিনা দেখতে কি সুন্দর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা পড়লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে নবীর দরুদ সাইরনা বাইরে মা বাবার খেদমত হইল না বলেন নবীর দরুদ সাইরনা বলেন মা বাবার খেদমত হইল না হায়রে নবীর দরুদ না ছাড়িলে মা বাবার খেদমত না ভুলিলে নবীজিও তোমায় ভুলবে না পড়লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন আল্লাহ 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 আয় মুহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মুহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে
আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহলি ফুলি তেসা ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি ফুলি তেসা ফুলের কলি কান্দহ লইয়া বিকার তুলে কান্দহ লইয়া বিকার তুলে বস করে শত গস্তলায় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ 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 আমরা যত কপাল বন্ধ না পাইলাম মদিনার গন্ধ আমরা যত কপাল বন্ধ না পাইলাম মদিনার গন্ধ আপন মনে তুলে নেন গো আপন মনে তুলে নেন গো জান্নাতি বুলবুল আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ 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 মদিনা মদিনা বলে বাংলা পড়েছি গলে মদিনা মদিনা বলে বাংলা পড়েছি গলে কবে যাব পাক মদিনা কবে যাব পাক মদিনা রবনে আশা বলেন না আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ 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 ডাকড়া তোর এই গোলামে ডাকড়া তোর এই গোলামে সন্দেহ ধর্ম বলে যায় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া नहीं दूजा खाने ये मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला بجماله حسنت جميع صفاته صلوا عليه وآله كلمة توحيد رسلك اس محمد بمতে আকা এর বন্ধুর পাশে বন্ধু
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه মুআজ্জিজ মুহতারাম অধ্যকার মনোহরগঞ্জ উপজেলা লালচাঁদপুর বাজার জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে হিজবুল্লাহর মহা ইমাম মুসলিম মিল্লাতের আবি সাংবাদিক নেতা জাকের পার্টির চেয়ারম্যান আমাদের মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ খাজা হযরত মেজু ভাইজান সাহেবের নির্দেশ ক্রমে আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব উরুস শরীফকে সামনে রেখে দাওয়াতি মিশন ও আজিমুশান ইসলামিক জলসার অধ্যকার সম্মানিত সভাপতি সাহেব, এই মনোহরগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি জনাব জহির ইসলাম সাহেব, অধ্যকার আজকের এই দাওয়াতি মিশন আজিমুশান ইসলামী জলসার যিনি মিশন প্রধান, আমার শ্রদ্ধাভাজন এই চট্টগ্রাম বিভাগীয় জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব রুহুল আমিন এমপি সাহেব, অধ্যকার আজকের এই মিশন দাওয়াতি আজিমুশান ইসলামিক জলসার সম্মানিত জাকের পার্টির মিশন সদস্যবৃন্দ এবং জাকের পার্টির নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিকান জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যে যেখান থেকে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান মালিকুল মুলুকের দরবারে যে আল্লাহ পাক অতীব দয়া করে মায়া করে এই ফিতনা মুসিবতের জামানায় মুসলমানদের ইমানের ক্লান্তি লগ্নে আজকের এই রজবের চাঁদে লালপুর বাজার সংলগ্ন মাঠে আসার এবং বসার মতন আমাদেরকে সুবর্ণ সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন উম্মতের দরুদি রাসূল আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তার চেয়ে অধিক অধিক দুরূদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহানাম, আমার দর্দি বান্ধব, জামানার মহাকামেল, জামানার গাউসুল আজম বিশ্বরী আমার কেবলাজান হুজুরের মহা পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করছি, কদম বুঝে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, বাবার স্থলাভিষিক্ত আমাদের মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ খাজা হযরত মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, বাবার মুখ্যপাত্র আমাদের মাথার তাজ হিজবুল্লাহর মহা ইমাম মুসলিম মিল্লাতের আবি সাংবাদিক নেতা জাকের পার্টির চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ খাজা হযরত মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদমে কদম বুঝে আরজ করছি বাবার দৌহিত্র খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি ভবিষ্যৎ প্রজন্মের সিফা সালাক, যুবকদের আইডল, যিনি বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন টিভি চ্যানেলে যিনি অর্থনীতির উপরে বিভিন্নভাবে এই জাতির কল্যাণের জন্য দিক নির্দেশনামূলক উপদেশ দিয়ে থাকেন, তিনি আর কেউ নয়, যিনি কার্ল মার্কসকে পিছনে ফেলে মাত্র 23 বছর 6 মাসে আপনার ডক্টরেট ডিগ্রি অর্থনীতির উপরে অর্জন করেছিলেন। সেই বাংলাদেশের সুনামধন্য খ্যাতি অর্থনীতিবিদ জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি মেজু সাসাদান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মুবারক কদম বুঝে আরজ করছি, কদম বুঝে আরজ করছি খাজা পরিবারের সকল সম্মানিত সদস্যবর্গের পুত পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ রেখে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তামাম আউলিয়া কেরামের পুত পবিত্র কদম মুবারক।
মহান আল্লাহ তাআলার দরবারে এলেম কামনা করি, মদিনাওয়ালার কাছে দয়া চাই, আমি আমার কিবলা জান হুজুরের কাছে তাওয়াজ্জুর পুকার চাই। আল্লাহ পাক যদি এলেম দান করে, মদিনাওয়ালার যদি দয়া হয়, আল্লাহ পাকের কালামে হাকিম সূরাতুল বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তারই আলোকে দুই চারটি কথা বলার মতন আল্লাহর দরবারে সেই এলেম কামনা করি। আল্লাহ পাক যেন আপনাদেরকে ইন্নামাল আমালু বিন্নিয়ত, সহি নিয়তে ইখলাসের সহিত বসে আল্লাহ পাক যেন আপনাদের কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার মতন সুবর্ণ সুযোগ করে দেয়। এই জন্য আপনারা বলেন সকলে আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই লাল চাঁদপুর বাজার সংলগ্ন ময়দানে আজকের এই মজলিস, এই ছোট্ট দাওয়াতি আজিমুস শান ইসলামিক জলসা যদিও ছোট হয়, আকারে যদি ছোট হয়, কিন্তু এটা এমন একটা মজলিস, যেই মজলিসটা হলো ওলি আল্লাহদের মজলিস। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক? এই লাল চাঁদপুরে আরো মুসলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতিতে এসে আমরা দাঁড়াইছি, যেই পরিস্থিতিতে আমরা মানুষ মুসলমান যারা দাবি করি, আমাদের কিন্তু মৃত্যুর ভয় নাই, আসেনি? মৃত্যুর ভয় নাই। বলবেন হুজুর কেন মৃত্যুর ভয় নাই? কারণ আমরা দেখেছি যার মৃত্যু হয়, আমরা অনেক সময় জানাজার নামাজ আদায় করতে যাই, দেখি অনেকে মোবাইল হাতে ফেসবুক চালায়। চালায় কি চালায় না? কথা বলেন চালায় কি চালায় না? আমরা অনেকেও দেখেছি লাশ দাফন করা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, কিন্তু সকলে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক শ্রেণীর মুসলমান আছে ফেসবুক এবং ইউটিউব নিয়ে ব্যস্ত, আছে না নাই? যদি বলেন আছে না নাই? যদি তার ভিতরে মরণের চিন্তাই থাকতো, তাহলে সে কি এই কাজ করতে পারতো? কথা বলেন করতে পারতো? নিঃসন্দেহে করতে পারতো না। কারণ মুসলমানদের ভিতরে আজ মরণের ভয়, মরণের চিন্তা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাসটার নাম হলো রজব মাস। কোন মাস? আরো জোরে বলেন বাবা, কোন মাস? রজব মাস। যেই রজব মাসে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কন্না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে যখন রজব মাস আসতো, আল্লাহর নবী সরকার দু আলম সমস্ত যুদ্ধ বন্ধ করে দিয়ে ফরজ এবং সুন্নত মুআক্কাদার পাশাপাশি তিনি বেশি বেশি নফল বন্দেগী করতেন। জোরে কন্না মারহাবা। আর জোরে কন্না মারহাবা। আল্লাহর হাবিব সরকার দু আলম মদিনার কামলিওয়ালা নবী রজব এবং শাবান মাসে ফরজ এবং সুন্নতের পাশাপাশি বেশি বেশি নেক আমল করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বুলন্দ করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সেই রজব মাস আমাদের সামনে চলে যাইতেছে। রজব মাস, যেই রজব মাসের 27 তারিখ আল্লাহর হাবিব সরকার দু আলম মদিনার কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ দাওয়াত করে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখতে চায়, তুর পাহাড়ে উঠে আমার আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে দেখে না, আল্লাহর সঙ্গে দৈনিক 1000 বার কথোপকথন করত। জোরে কন্না সুবহানাল্লাহ। কতবার? 1000। আরো জোরে বলেন কতবার? 1000 বার। কোথায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে যখন মুসা কালিমুল্লাহ উঠলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, রাব্বি আরনি, আমাকে দেখা দাও। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আওয়াজ আসে, লাম তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসা পয়গম্বর বলে, রাব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও। আমার আল্লাহ কইলাম তারনি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। এইভাবে যখন আমার আল্লাহর সঙ্গে কথোপকথন চলতে শুরু করলেন, এক পর্যায়ে আল্লাহ ডাকতে বললেন, এ মুসা, তুমি যখন আমাকে দেখার জন্য এত বেহুশ হইলা, এত পাগল হইলা রে মুসা, ও মুসা তুমি আগামীকাল তুর পাহাড়ে আসবা।
আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম তোমার সাথে সাক্ষাৎ করবো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ এত আনন্দিত হইলেন। মুসা কালিমুল্লাহ পরের দিন সেজে গুজে তুর পাহাড়ের মধ্যে যাবেন। মুসা পয়গম্বর জুতা পরিধান করে তুর পাহাড়ে উঠবেন। আল্লাহ ধমক দিয়ে বললেন, পয়গম্বর মুসা, তোমার পায়ে যে জুতাটা আছে জুতাটা খুইলা তুর পাহাড়ের মধ্যে আসো। মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ের মধ্যে জুতা খুলে উঠলো, মুসা ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, জমিনে তাকায়। রব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও। আল্লাহ কইলাম তারনি, মুসা তুমি আমারে দেখতে পারবা না। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, রব্বি কারীম, আপনি তো বলেছেন আমার সঙ্গে দেখা করবেন, এখন কেন বলছেন আমার সাথে দেখা করবেন না? এবার আমার আল্লাহ কয়, মুসা ধৈর্য খারাপ হয় না, একটু সবর করো, কিছুক্ষণের মধ্যে আমি আল্লাহ তোমার সাথে দেখা করবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাফসীরের মধ্যে আসছে একটা সুয়ের আগাকে যখন 70 খণ্ড করা হয়, ওই এক খণ্ডের নাম হলো জাররা পরিমাণ। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে এই জাররা পরিমাণ নূর যখন তুর পাহাড়ের দিকে নিক্ষেপ করলো, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিলের কানটা লাগায় শুনেন। মুসা কালিমুল্লাহ বেহুশ হইয়া ওই তুর পাহাড়ের মধ্যে পড়ে রইলেন। সমস্ত গাছপালাগুলা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ কিছুক্ষণ পরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে জ্ঞান দিল, হুঁশ দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে ডানে তাকায়, বামে তাকায়, কিচ্ছু দেখতে পায় না, শুধু চাই আর চাই। আল্লাহ ডাক ডাক, মুসা, আমি তোমারে জ্বালাইয়া দিতে পারতাম, কেন তোমাকে জ্বালাইতে পারি নাই তুমি কি জানো? কারণ তোমার ভিতরে আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের নূর মুবারক থাকার কারণে আমি আল্লাহ তুমি মুসাকে জ্বালাইতে পারি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক ডাক, এ মুসা ভালো করে শুনো, এই তুর পাহাড় আমি জ্বালাইলাম, তুর পাহাড়ের ছাইগুলা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিদর্শন হিসাবে রেখে দিব। যারা আমার বাড়িতে মেহমান হয়ে আসবে, বাইতুল্লাহর মেহমান হয়ে যাবে, ওই সকল হাজী সাহেবরা যাওয়ার পথে সুরমাদানি হিসাবে তারা বাড়িতে নিয়ে যাবে। অনেকের চোখ চুলকায় কি চুলকায় না, অনেকের চোখে অ্যালার্জি আছে না নাই। এই সুরমাদানি যখন বুড়ো বুড়ো মায়েরা, বুড়ো বুড়ো দাদিরা যখন, বুড়ো বুড়ো বাবা যখন চোখের মধ্যে লাগায়, বলেন দাদা কেন আপনি চোখের মধ্যে লাগান, তার কারণটা কি? বলে সুরমাদানিটা দিলে, সুরমা লাগাইলে আমি যেন আমার চোখ দিয়ে ভালোভাবে দেখতে পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের জাররা পরিমাণ নূর দেখে বেহুশ হয়ে গেল। আমার নবী, আপনার নবী, মদিনার কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, এ জিবরাইল তুমি যাও, আমার বন্ধু এশারের নামাজ আনতে কাবা হাতিমের পাশে উম্মে হানির ঘর ছিল। এই উম্মে হানির ঘরের মধ্যে এশারের নামাজ আদায় করে আমার বন্ধু রহমাতাল লিল আলামিন ঘুমিয়ে পড়লেন। যান যান, আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যান, আমার বন্ধুকে যায় সালাম দিবেন আর বলবেন আমি রাব্বি কারীম আমার বন্ধুর সঙ্গে মন খুলে একটু কথা বলতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মন খুলে একটু কথা বলতে চাই।
আমার বন্ধুকে আমার পক্ষ থেকে দাওয়াত দিবেন, জিবরাইল আমিন আসলেন, উম্মে হানির ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘুমিয়েছেন। নবীকে আমার কেমন করে জাগাইবেন? কোন উপায় অন্তর না পাইয়া জিব্রাইলের জিহ্বাটা নবীজির কদম মুবারকের মধ্যে লাগায় দিয়েছে। জোরে কন্যা মারহাবা। বলবেন হুজুর জিব্রাইল তো ফেরেশতা, জিব্রাইল আবার জিহ্বা আসলো থেকে? আল্লাহ কয় কুল হও ফায়াকুল হয়ে যায়। আমার আল্লাহ কইতে দেরি হয়, হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিব্রাইলের জিহ্বাটা যখন নবীজির কদম মুবারকে লাগায় দিল, নবী আমার ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দেখো জিব্রাইল, ও জিব্রাইল তুমি এত দামি ফেরেশতা হইয়া তোমার জিহ্বাটা কেন আমার কদমের মধ্যে লাগায় দিলা? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দামি হইতে পারি, কিন্তু নবী যদি আপনাকে আমার আল্লাহ সৃষ্টি না করত, হাদিসে কুদসির মধ্যে আসছে লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আল্লাহর হাবিবকে আল্লাহ না বানাইতো, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না। জিব্রাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে বানাইতো না। হুজুর আপনার কদমের কাছে আমি জিব্রাইল কিছু না, কিছু না। এবার আমার নবী কয় জিব্রাইল কেন আসতো বলো, বলো আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আমার কাছে আসছে কিনা তাড়াতাড়ি বলো। এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে বহু পয়গম্বরের কাছে আসছে, বহু পয়গম্বরের কাছে বহুবার ওহী নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সুসংবাদ কোন পয়গম্বরের কাছে আমি কখনো নিয়ে যাই নাই। আমার নবী কয় জিব্রাইল কি সুসংবাদ বলো, বলো। এবার জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছে আল্লাহর বাড়ি মেহমান হয়ে যাওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। এবার আমার নবী কয় ও জিব্রাইল, আমি আমার আল্লাহর বাড়িতে যাব, রবের বাড়িতে যাব, আমার এতিম উম্মতের কোনো উপকার হবে না। সুবহানাল্লাহ কইছেন। নবী আমার আল্লাহর বাড়িতে যাইব, কিন্তু আমার নবী জিব্রাইল কো জিব্রাইল আমার উম্মতের কোনো উপকার হবে না। সুবহানাল্লাহ কইছেন। আজকে কেমন উম্মত হইলাম, যে উম্মত হইয়া আজকে নবীর শানের উপর আমরা আঘাত করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কি? আম্মা জান খাদিজার চরিত্রকে নিয়ে আমরা সমালোচনা করি। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে আম্মাজান খাদিজাকে আমার আল্লাহ সালাম জানায়, যে আম্মাজান খাদিজার কবরে কখনো মুনকার নাকির ফেরেশতা আসবে না, সেই আম্মাজান খাদিজাকে নিয়ে কটূক্তি করা হয়। কেমন উম্মত হইলাম, যে উম্মতের ব্যাপারে আমার নবী বলেন, আমার নবী বলেন ও জিব্রাইল আমার কোন উম্মতের উপকার হবে না। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মেরাজটাই আপনার উম্মতের জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার জন্য? আপনার উম্মতের জন্য আজকের মেরাজ। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক কালামে হাকিমে বনি ইসরাইলের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত এটা হলো আমার নবীজির মেরাজের প্রথম ধাপ। কত নম্বর ধাপ? বলেন কত নম্বর ধাপ? প্রথম ধাপ। আল্লাহ বললেন সুবহানাল্লাযী, নিজের ওয়াজ নিজে আল্লাহ করে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় সুবহানাল্লাযী